যা গাড়ির চাকায় এটা কি ঢুকলো? সকাল সকাল লস, এটা চাকার মধ্যে ঢুকেছে। কাকা করেছি কালী পুজো দেখতে। একটু আগে দেখো, এই দেখো উলুবেড়িয়া রাস্তার ভেতর দিয়ে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত। ও কোথায় নামিয়ে দিয়েছে, কোথায় নামিয়ে দিই, আর ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। কালীকে এখানে সাজাচ্ছে, দেখো কালী মা, কালীকে সাজানো হচ্ছে। মিষ্টি বিক্রি, এটা ফার্স্ট টাইম আমি দেখছি এখানে। আমি উলুবেড়িয়াতে লাস্ট 3 বছর ধরে কাজ করেছি, এটা আমি প্রথমবারে আসছি। হয়তো মা কালী নিজেই ডেকেছে, তাই জন্যই চলে এসেছি। তো আমার খুব ভালো লাগছে এই জায়গাটা। ব্লগ শুরু করা যাক, অনেকদিন পর আবার মোটো ব্লগ করছি। চলো আসছি, অনেকদিন পর আবার মোটো ব্লগ শুরু হলো। তো বন্ধুরা, অনেকদিন পর আবার সেই মোটো ব্লগ শুরু হলো। বাড়িতে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, তোমরা দেখেছো। আমাদের মামির গপ্প এখানে লেখা রয়েছে। চলো আসছি। বেশ কিছুদিন ধরে আমাদের মোটো ব্লগ বন্ধ ছিল, মানে করছিলাম না। বাইকটাও একটু সারাইয়ের কাজ চলছিল, তোমরা নিশ্চয়ই রিলসে দেখেছো। বাইকে অ্যালয়গুলো চেঞ্জ করেছি। তো তোমরা আমার নতুন যে বাইকটা কেমন হয়েছে সেটা অবশ্যই, মানে অ্যালয় লাগানোর পর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকের গন্তব্য হচ্ছে উলুবেড়িয়া, কাজ করবো। সকাল সকাল বেরিয়ে পড়েছি। উলুবেড়িয়া কেন যাচ্ছি তার জন্য দেখতে রাখো মানুষ গল্প। অনেকদিন পর আবার মোটো ব্লগ করছি। সব বাজার বসে পড়েছে, ঠাকুর পুকুরের সেই চেনাচরিত বাজার। বাজারে এখনো সেই ট্রেনের কাজ চলছে, বলে বাজারে কাজ চলছে, তাই জন্য বড় গাড়ি বাস যাতায়াত বন্ধ। বিগত সেই 1.5-2 বছর হয়ে গেছে। এই রাস্তায় আমাদের 75 নম্বর বাস ছিল, এটা 75 নম্বর পুরনো রুট। বাবুঘাট থেকে আপনি হচ্ছে রায়পুরে যায়, সেটা হচ্ছে ওই বাইপাস হয়ে। এই যে এই রাস্তার কাজ চলার জন্য কোনো 4 চাকা গাড়ি এখানে যাচ্ছে, চাকাও জুড়ে দিচ্ছে, কাজ চলার জন্য এখানে যাতায়াত বন্ধ। এটা মোটামুটি কাজ আমাদের বাড়ির ওখান থেকে শুরু হয়ে গেছে, জায়গা থেকে। স্টেশন বাইকের চাকাটা পাংচার মনে হচ্ছে, একবার চেপে দেখো। গাড়ির চাকায় এটা কি ঢুকলো? বাইকের চাকায় একটা আস্ত চাবি। এই সবে কয়দিন আগে বাইক মডিফিকেশন করে টায়ার টিউব সব চেঞ্জ করলাম। মডিফিকেশনের পরে প্রথম দিনই বাইক নিয়ে বেরোলাম মোটো ব্লগ করতে। প্রথম দিন টিভি করতে একদম ভালো লাগছে না। দেখি আশেপাশে কোথায় টায়ার সারাই করার মিস্ত্রি আছে, চাই গরমের মধ্যে কত টাকা ইলেকট্রিক বানাচ্ছি বিক্রি হচ্ছে।
খুব কাছেই একটা টায়ার ছয়ের দেখতে পেয়ে গেছি। টায়ার ছয়ের মিস্ত্রি আছে, মানে খেলতে খেলতে গরমের মধ্যে নিয়ে যাচ্ছি আর চারিটার দিকে বারবার দেখাচ্ছি। এই গরমের মধ্যে খেলে টায়ার এসছি আর সকাল সকাল লস চাকার মধ্যে ঢুকেছি। কাকা হাওয়া না বাইকের পাংচার সারাইয়ের কাজ কমপ্লিট। এই জায়গাটা পুরো সাইড থেকে ফেটে গেছিল। যাও এই যে এই জায়গাটায় সাইডে পুরো ফেটে গেছিল, টেস্টিং করেছে দাদা। এখন যাচ্ছে, এবার টেস্ট করে দেখছে কোনো প্রবলেম আছে কিনা। সকাল সকাল দেবাশিস এসে বসে আছে, সকাল 7:30 তেল দিয়ে চলে এসছে আমার গাড়ি নিয়ে। এখন বার্গেনিং চলবে, কত টাকা, 700 না 750। চলো দাদা বাই। গাড়ির চাকা টায়ার সারানো কমপ্লিট। এই জায়গাটায় মার্কিং হয়েছে, জায়গাটায় তো এই সাইড থেকে চাবি ঢুকে গেছিল। যাই দুগ্গা করে যা হবে দেখা যাবে। চলো ভেবেছিলাম আর কাজেই যাওয়া হবে না, ফেরত চলে যেতে হতো। তাও দেখছি কাজ হয়ে গেছে তাড়াতাড়ি, আবার বেরিয়ে পড়েছি। বুঝতে পারি না, হাইওয়ের মধ্যে ভ্যান, রিক্সা, বাজার সব ঢুকিয়ে দিই, যাবে কোথা থেকে? হ্যাঁ দেখো বাজার, পাতলা মোড়ে সব বাজার বসে আছে হাইওয়ের মধ্যে। আমাদের যাওয়ার রাস্তা নেই, 130 টাকা 450 টাকা টোল কেটে এসে জ্যামের মধ্যে দাঁড়িয়ে। অবিলম্বে টোল বন্ধ করে দেওয়া উচিত, আরও টোল দেওয়া উচিত না। তবে গিয়ে প্রশাসন একটু নড়ে চড়ে পড়েছি কালী পুজো দেখতে। একটু আগে দেখো, এই দেখো উলুবেড়িয়া রাস্তার ভেতর দিয়ে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত। কোথায় নামিয়ে দিয়েছে, কোথায় নামিয়ে দিয়েছিলি কি করবো বাইকে। আমিও আবার চলেছি ঠাকুর দেখতে। এটা কি ঠাকুর? রাস্তায় উঠে পড়েছি জঙ্গলের মধ্যে দিয়ে যেয়ে। এবার আমরা যাচ্ছি সেই, তোমরা হয়তো এখনো শুনতে পাচ্ছ মাইকে কালী পুজোর অ্যানাউন্সমেন্ট চলছে। আমরা এখানে মানে বহু বছরের, এটা 4-5টা গ্রামের মিলে একটা কালী পুজো হয়। আলো নেই, তোমরা দেখতে পাবে না। 4-5টা গ্রামের মিলে একটা কালী পুজো হয়, মানে সেই গ্রামের কালী পুজোই দেখো তোমরা শুনতে পাচ্ছ। আমরা যাচ্ছি কালী পুজোর মণ্ডপের দিকে। পুরো কালী পুজোর যেরকম আমাদের ওখানে সারা পুজো হয়, লাইটিং চালু, টোটো আসছে, সুন্দর সুন্দর বাড়ি। সুন্দর লাইটিং চালু হয়ে গেছে। কি উপলক্ষে এই কালী পুজোটা ইয়ের কাছে বাপির কাছ থেকে জানা যাবে বা রাকেশের থেকে জানতে পারবো। পুজো গ্রামবাসীর পুজো। কটা গ্রাম পুজো করে? একটা গ্রামে 3টে পুজো, মানে 3টে কালী মেলাও বসেছে। এইখানে দেখো পুজো মণ্ডপ। ওই হরিণ দেখতে পাচ্ছ কিনা দেখো, ওই দেখো হরিণ দেওয়া আছে, হাতি দেওয়া রয়েছে, সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। গ্রামের পুজো যেরকম দেখতে হয়, একটা ঝর্ণার মতো লাগিয়ে রেখেছে। চলো এবার দেখা যাক, মণ্ডপের দিকে যাই, একটু মেলার মধ্যেও যাই। গ্রামের মেলায় চারিদিকে মেলার, বাহ ও খুব সুন্দর সাজিয়েছে। এই হচ্ছে পূজা মণ্ডপ, কালীকে সাজানো হচ্ছে। সুন্দর, এটা গ্রামের পুরো দেখো, এটা পুরো মাঠ সাজিয়ে গুছিয়ে রেডি করে তৈরি হচ্ছে মা কালী পুজোর জন্য। 90 টাকা কিলো। চল এখন মিষ্টির দোকান দেখে আসি কোথায় কিনছে পুজো দেওয়ার জন্য। ওইটাই ওইগুলো অ্যানাউন্স করছে। দেখি কি অ্যানাউন্স করছে।
হাড়ি এই যে 90 টাকা কিলো করে এখানে কদমা সে সব এই সাজানো রয়েছে। এই হাড়ি হচ্ছে 90 টাকা কিলো না, এটা হচ্ছে এটা 60 টাকা দাম। এটা 60 টাকা। তাহলে 60 টাকার মধ্যে কি কি থাকে এর মধ্যে? না ওই 100 টাকা করে 50। গৌরীপুর উলুবেড়িয়া 1 নম্বর ব্লক হাওড়া। এই যে পুজো, এটা সেই পুজোর মাঠ। এদের জন্য অনেক রকমের খেলনাও উঠেছে, খাবারের স্টল। এটা মানে হচ্ছে সোডা, ফুচকা, ওইদিকে আবার রয়েছে আলু কাবলি, সব রকমের নানা রকমের যাবতীয় জিনিস এখানে রয়েছে। এদিকে সাজানোর পর্ব চলছে, এখনো মা কালী সাজানো হয়নি। রাত্রেবেলায় মনে হয় নিশি রাত্রে পুজো হবে। গ্রামের দেখো সব মানে পাড়া গ্রামের যেরকম পুজো হলে সবাই জড়ো হয় একসাথে, সেরকম পুরো জড়ো হয়েছে সবাই। সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। চলো এবার ওরা দেবাশিস ওই দিকে রয়েছে দাঁড়িয়ে, ফেরত চলে যাচ্ছি কারণ আমাদের দিকে দাঁড়িয়ে রয়েছে। আমি আবার ফেরত চলে যাচ্ছি কারণ আমাদের হোটেল বন্ধ হয়ে যাবে। অলরেডি 8টা বাজে। গৌরীপুর গ্রামবাসীরা মিলে গৌরীপুর মাইতিপাড়া মিলে এই পুজোটা করে। তো আমার বেশ ভালো লেগেছে। তো গৌরীপুরে উলুবেড়িয়া এই মুহূর্তে আমরা রয়েছি গৌরীপুর মাইতিপাড়ায়। তো বেশ আমাদের গ্রামের পুজো একদম পুরো ছিমছাম যেরকম নর্মাল, তো বেশ ভালোই লেগেছে। কিন্তু কালীকে ডেকে গেলাম, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তোমার তো রাত্রেবেলা অবধি পুজো শুরু হয়নি, নিশিরাত্রি নিশ্চয়ই পুজো হবে। আমাদের হোটেল তো অলরেডি মানে 11টার মধ্যে ঢুকে যেতে হবে, কারণ এখানেই আমরা যেখানে হোটেল নিয়েছি সেখান থেকে অনেকটাই ভেতরে, এটা প্রায় 6-7 কিলোমিটার ভেতরে। উলুবেড়িয়া থেকেও এটা 5 কিলোমিটার ভেতরে। তো আমরা আবার চলে যাচ্ছি আমরা হোটেলের দিকে। সব গ্রামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। চলো তোমার এবার হোটেলে গিয়ে খাবো কি সেটা দেখাচ্ছি। আর অসীম আগে দৌড়চ্ছে। দেখো মাটির দোতলা বাড়ি, বাহ! সব গ্রামবাসী দলে দলে এখনো এসে যাচ্ছে। গ্রামের বাড়ি এইখানেও একটা পুজো হচ্ছে। কাজিয়া কালী, মা কালী, সেই পুজো মণ্ডপে চলো দেখি। এখানেও এটা আছে কাজিয়া কালী, মা কালী পুজো। এখানেও দেখো এই মূর্তি সাজানোর পর্ব চলছে। একটু আগে আমরা ছিলাম গৌরীপুর, তাই তো? গৌরীপুর মাইতিপাড়া, এই হচ্ছে সত্যম শিবম। এটা মনে হয় পুরোনো মন্দির। আর ওই দূরে দেখো, ওই কাছে যাওয়া যাচ্ছে না, মা কালীকে এখনো সাজানোর পর্ব চলছে। বাহ! চারিদিকে দেখো কত লোক গ্রামের, মানে তাদের বাড়ির মেয়ে যেমন পুজো দেওয়া হয়, যেমন বাড়িতে মা নিয়ে আসলে যেরকম আয়োজন করা হয় বাড়িতে, সেই রকমভাবে সাজিয়ে গুছিয়ে পুরো গ্রামবাসী নেমে পড়েছে হচ্ছে মা কালীর আরাধনায়। এখনো মা কালীকে সাজানো হয়নি, তার আগেই সবাই যে যতটুকু পাচ্ছে মা কালীকে ফুল দেওয়া অর্পণ করেই চলেছে সবাই। মা তারা সবাইকে থেকে মনে হয় এখানকার পুজো মানে বেশি আয়োজন, একটু জাঁকজমক আমার বেশি মনে হচ্ছে। আর এখানে দেখো মিষ্টির হরেক রকমের কাউন্টারও বসে গেছে জিলেপি থেকে, যেটা আমরা মেলায় গিয়ে দেখি যে মিষ্টির কাউন্টার, জিলেপি, ঝুড়ি ভাজা। দেখো এখানে পুরো কাউন্টার ভর্তি, মিষ্টির কাউন্টার, জিলেপি সমস্ত দুটো কাউন্টার করা আছে। পুরো ওইদিকেও মেলা আছে, সেই এখানেও সেই কিলো দরে মিষ্টি হাড়ি করে। মানে এই জিনিসটা অনেকদিন মানে অনেক গ্রামেই এটা দেখতে পাওয়া যাবে, হাড়ি করে মিষ্টি কিলো করে মিষ্টি কেনাবেচা চলছে। এগুলো ছোটো হাঁড়িগুলো হচ্ছে 60 টাকা, এই হাঁড়িগুলো হচ্ছে 60 টাকা। এটা বড় মনে হয়, এটা মানে এগুলো সব কিলো দরে বিক্রি হয় দাদা, সব কিলো দরে, এগুলো কিলো দরে, সব কিলো দরে বিক্রি হয় এগুলো সব। ওইদিকে আরও কাউন্টার রয়েছে কিলো দরে। মা কালীকে তোমরা যদি ভোগ মানে পূজা অর্পণ করার জন্য এখানে মানে মিষ্টি, কদমা সমস্ত কিছু রয়েছে, সব এইদিকেও রয়েছে নানা রকমের। মানে বেশ মজাদার জিনিস লাগলো এইটা, মানে আমি এটা সচরাচর দেখিনি। গ্রামের পুজো প্রথমবার এইবারে এসেছি এখানে আমি। মিষ্টি বিক্রি এটা ফার্স্ট টাইম আমি দেখছি এখানে।
আমি উলুবেড়িয়াতে লাস্ট 3 বছর ধরে কাজ করেছি, এটা আমি প্রথমবারে আসছি, হয়তো মা কালী নিজেই ডেকেছে তাই জন্যই চলে এসেছি। তো আমার খুব ভালো লাগছে এই জায়গাটা। মেলা প্রাঙ্গণটা একবার ঘুরে দেখাই তোমাদের। অনেক রকমের মেলার আইটেম, খেলনা থেকে শুরু করে সমস্ত গ্রামের যেরকম টিপিক্যালি মেলা, পুরো সুন্দর খেলনা। তো এই যে বাচ্চারা এসে গেছে, খেলনার আইটেম, ট্যাটু হচ্ছে, ট্যাটুও চলছে, ট্যাটুর কাজ চলছে। ওদের পাড়ায় পুজো, আমি সবার আগে। এই মা কালীকে কি ডাকলি এবছর? শুধু টার্গেট, আর কিছু না? যা দেবে তাই ভালোবেসে নিয়ে নেবো, যা দেবে ভালোবেসে নিয়ে নেবো। এইটা মা কালীর বস্ত্র পরানো পরিধানের কাজ চলছে। সুন্দর লাগছে বলো কি, সাধারণ মা কালীকে একদম পুরো গয়না বস্ত্র দিয়ে পুরো সাজিয়ে ফুটিয়ে তুলেছে, মানে অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। গ্রামবাসীরা মিলে মায়ের আরাধনায় এই মায়ের হচ্ছে কাজিয়াখালী গ্রাম, মানে কাজিয়াখালী গ্রামে এইখানে পাঠা বলিও দেওয়া হয়। রাত্রে যদি তোমরা যদি থাকো এখানে পাঠা বলিও দেখতে পারো, এই জায়গাটা দেওয়া হবে। এবার আমরা চলেছি হোটেলের দিকে, চ ভাই। কাকে পাঠা বলি দেওয়া হবে বলছে, আমার তো তোকে দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, রাত জেগে পুজো দেবে বলে সবাই এখানে বিশ্রাম করছে, সব ইয়ে করতে চলে এসছে। চলো এইটা বাঁধিক দিয়ে। তো কাজিয়াখালী গ্রামে পুজো আমার দেখা হয়ে গেল, মানে মা ডেকেছে বলেই আসতে পেরেছি। 3 বছর ধরে এখানে কাজ করছি, কখনো আসার সুযোগ হয়নি। তো জানি না মায়ের মনে কি আছে, মা দেখা দিয়ে দিল। 8:30 বাজে, এবার একদম সোজা হোটেল। আর একটা কালী মণ্ডপ ছিল, ওখানে দেখা যাওয়ার সময় নেই, কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। আর দেখো কোন গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখায় আমরা বাপির বাড়িতে এসেছি রাত্রেবেলায়, ওদেরই পাড়ার পুজো। ও বাড়িতে এসে গিয়ে আমার একটা ভালো জিনিস দেখা হয়েছে। কি জিনিস সেটা দেখো, ও দেশি মুরগি ফার্মিং করছে, বড় বড়। এখানে ছোট ছোট বাচ্চা, এটা মনে হয় টাদলা, মনে হয় 2-3 মাস, 2 মাস হয়। এটা কতদিন হবে? এটা 1 মাস। এটা একদম সবে বাচ্চা, 2 সপ্তাহ এটা। আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড়, এই দেখো 2.5 মাসের ভর্তি। আর 10 টাকা মতো আছে মনে হচ্ছে। এটা বাপির থেকে এটা নিয়ে যেতে হয়তো কিনে। এই সাদাটা দেবে না, এটা লাগবে না। এটা কাছে ঘরের লোকের পছন্দ, বাইরে দেবে না, এটা দেবে না বলছে বাপি। আরো ওখানে জিনিস রয়েছে অনেক কটা, তো টোটাল 10 পিস আছে। হ্যাঁ 10 পিস আছে, হয়ে গেল। কিন্তু একটা জিনিস, এই দেশি মুরগির তো পা তাহলে ঠিক আছে, এটা দেশি নয়, এটা The next day. গতকাল এইখানে ছিলেন আবিরাতে, যেটা ক্যাফে কফি, এদের এপাশটায় ক্যাফে কফি রয়েছে। আর আমার এই বাইক গতকাল তো ব্রেকডাউন হয়েছিল সকালবেলায়, এখন জানি না ভগবান ভরসায় চলে কিনা। নতুন টায়ার টিউব সব চেঞ্জ করেছিলাম, মানে অ্যালয়েল করে। এবার আমরা যাচ্ছি আমতার দিকে। মোটো ব্লগ স্টার্ট করার পরে এরকম যে গন্ডগোল হবে আমি বুঝতে পারিনি, মানে খুবই খারাপ লাগছে। যাক, দেখা যাক, ভগবানের যা ইচ্ছা আছে, মহাদেবের ইচ্ছা আছে, সেইভাবেই তো মেনে নিতে হবে। তো বেরিয়ে পড়ি আমতার দিকে। সব স্টার্ট, দেবাশিসও বেরিয়ে পড়েছে, রামও বেরিয়ে পড়েছে। চলো মনুর গপ্প। একটু হতাশ হয়ে পড়েছিলাম কালকের ইনসিডেন্টের পরে। তো এটাই তো জীবন, এটাই জীবন, যেভাবে পারবো চলে যাবো। মহাদেব যতক্ষণ সহায় আছে ততক্ষণ তো হবেই। চলো, হর হর মহাদেব। সবাইকে ভালো রেখো, বেরিয়ে পড়ি। আমার
আমার এই ইউটিউব চ্যানেল মানুষ গপ্পকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।